গতকাল সন্ধ্যায় হঠাৎ করেই আমার ভীষণ খারাপ লাগছিল, তাই জামাইকে ফোন দিয়ে বললাম আমাকে একটু বাসার বাইরে নিয়ে যাবা ঘুরে বেড়াতে, আমার একদমই ভালো লাগছে না। তো আমাকে বলল যে ঠিক আছে, কেন জানি হঠাৎ করেই সে রাজি হয়ে গেল আর আমাকে বলল চলে আসো তাড়াতাড়ি করে রেডি হয়ে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে তার কাছে যাওয়ার জন্য রওনা দিলাম। তো আমি এখানে গিয়ে তার জন্য ওয়েট করতেছিলাম, আর এখানে রিক্সাওয়ালা আমার কাছে ভাড়া ভাঙতি ছিল না, তাই সে ভাঙতি করতে গিয়েছিল আর আমি আমার জামার জন্য রিক্সায় বসে বসে ওয়েট করছিলাম। তো ও যখন চলে আসলো তখন আবার আমরা একটা রিক্সা নিয়ে সুন্দর করে আমাদের গন্তব্যস্থানে রওনা দিলাম। তো রংপুর শহরের সন্ধ্যার রাস্তাটা মাশাআল্লাহ এখন এত এত বেশি ভালো লাগে। যারা যারা সন্ধ্যায় ঘুরতে বের হয় তারা খুব ভালোভাবে জানে যে এখনকার সন্ধ্যাটা আসলে কেমন। আর এইরকম মনে করেন যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় যদি একটু রিক্সায় ঘুরে বেড়ানো যায় তাহলে তো মনে করেন যে পুরা কি বলবো সোনায় সোহাগা হয়ে যায়। তো আমারও সেম এমনটাই মনে হচ্ছিল, আমার ঘুরে বেড়াতে সন্ধ্যার পরে খুবই ভালো লাগে। আর এখন রংপুর শহরে রাস্তার মোড়ে মোড়ে এত ইয়াম্মি ইয়াম্মি কিছু খাবার দাবার পাওয়া যায় যা খুব কম টাকায় আপনি কিনে খেতে পারবেন। তো এগুলো আমি সারা রাস্তা দেখে দেখে যাচ্ছিলাম। তো আমরা যাচ্ছিলাম মেনলি হচ্ছে পুরী, মানে পানিপুরি খাওয়ার জন্য, পানিপুরি খাওয়ার গন্তব্য স্থানে। তো আমি আমার জামাইকে বলেছিলাম যে এটা হচ্ছে বিকাল 4টার দিকেই অফ হয়ে যায়। তো ও বলছিল যে চলো না আজকে গিয়ে একটু দেখে আসি, যদি হচ্ছে পানিপুরি না পাও তাহলে অন্য কিছু খাবো। তো এখানে দেখেন টক ইন্ডিয়ান পানিপুরির দোকানের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি পানিপুরি খাওয়ার জন্য, আর আমার জামাই একটু ভিডিও করে দিচ্ছিল। আর এখানে কিন্তু এই হাঁড়িগুলো থেকে বিভিন্ন ফ্লেভারের আপনি হচ্ছে পানি নিয়ে নিয়ে ফুচকায় ডুবিয়ে ডুবিয়ে খেতে পারবেন। এগুলো হচ্ছে পানিগুলো আনলিমিটেড খাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ খুবই মজার আর খুবই ইয়াম্মি ছিল। আর আমার জামাই এখানে খুব সুন্দর করে মামার ভিডিও তৈরি করছিল। আমি তাকে বলেছিলাম যে একটু ভালো করে ভিডিও করে নাও, যাতে করে আমি আমার অডিয়েন্সদেরকেও আমি তাদের সাথে শেয়ার করতে পারি যে আমি কত মজাদার আর ইয়াম্মি ইয়াম্মি খাবার আজকে খেয়ে এসেছি। তো পাশেই একটা চায়ের স্টল ছিল, আমি ফুচকা খাচ্ছিলাম আর দেখছিলাম। তারপর সেখানে চলে গেলাম, আমি যেহেতু একজন চা লাভার, আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু মানে চা পাওয়া যায়, যেটা ভাই আমাকে বলছিল। মালটা চা, দুধ চা, লেবু চা, তেঁতুল চা, মরিচ চা, আরও বিভিন্ন ধরনের চা। আর আমার যেহেতু হাজব্যান্ড চা খায় না, তো আমি মামাকে বলছিলাম না আপনি একটা মাত্রই চা দেন, আমি একটাই চা খাবো। মামা খুব সুন্দর করে আমাকে একটা হরলিক্স চা বানিয়ে দিয়েছে। আমি অন্য চাগুলো ট্রাই করতে চাইলাম না। আর এখানে আমি চা খাচ্ছিলাম আর ভাবছিলাম আমার জামাই কেন একটু চা খেলে কি হয়, চায়ের যে কি মজা সে কখনোই সেটা নিতে পারলো না। তারপর একটু বাজারের দিকে ঢুকে গেলাম, আমার আসলে বাসার মশলা শেষ হয়ে গিয়েছিল। আর এত এত মশলা দেখে কেন জানি আমার মাথা ঘুরতেছিল। আর মশলার যে কি পরিমাণ দাম, যারা বাজার করে তারাই বলতে পারবে যে এখন এই মুহূর্তে মশলাগুলার কি পরিমাণ দাম। মশলাটা নেওয়ার পরে আমরা বেরিয়ে আসার সময় দেখছিলাম এখানে বেশ কিছু ভাজা পোড়া, আমার হাজব্যান্ডের যেহেতু ভাজা পোড়া অনেক 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 বেশি পছন্দ, তো ও কিছু ভাজা পোড়া এখান থেকে কিনে নিল বাসায় নিয়ে যাওয়ার জন্য। তারপরেই তো ভাজা পোড়াগুলো নিয়ে আমরা রিকশায় উঠে খুব সুন্দর কাপলের মতো বাসায় চলে যাচ্ছি। তো কার কার সন্ধ্যার দিকে এইভাবে ঘুরে বেড়াতে রিকশায় ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।